কুসংস্কার মানুষের মনকে কিন্তু একদম সর্বশান্ত করে দেয় এবং আর্থিক দিক দিয়েও ক্ষতি করে। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরেই প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। নিতাই ছিল গ্রামের একটি খুব হাসি খুশি সহজ সরল ছেলে। নিতাইকে এক ডাকে সবাই চিনত। গ্রামের যে হাট বসত সেই হাটের মাঝেই তার ছিল একটি ছোট্ট মুদিখানার দোকান। সেখানে চাল ডাল তেল নুন থেকে শুরু করে বিস্কুট পাউরুটি এগুলো সবই পাওয়া যেত। এমনকি সিগারেট বিড়ি দেশলাই এগুলোও সে রাখত। গ্রামের লোকজন প্রত্যেকেই যাওয়া আসার পথে হাটের দিন তার দোকানে বসে একটু গল্প করতো, কারণ নিতাইকে সবাই খুব ভালোবাসত, যার জন্যে তার দোকানে সবাই এসে বসতো এবং বসার ফলে সেখান থেকে কিন্তু তার বিক্রির বাট্টা বেশ ভালোই হতো। কালক্রমে একদিন সেখানে এক সমাজসেবক তার দোকানে এসে কিছু জিনিস কিনল। কেনার পরে কথা বলতে বলতে নিতাইয়ের সম্বন্ধে সে অনেক কিছু জেনে গেল। সবচেয়ে বড় কথা সে এটাই জানলো যে নিতাই একটা খুব ভালো ছেলে। সে সবার কথা শোনে এবং যে যা বলে তাতেই সে বিশ্বাস করে। এরকম দেখে সেই সমাজসেবকটি খুব খুশি হলো এবং বলে গেল যে তোমার কাছে আমি আবার আসব, তোমার সাথে আমার কথা বলতে ভীষণ ভালো লাগলো। এইভাবে চলতো তার সময়। প্রত্যেকেই কিন্তু তাকে তার দোকান থেকে জিনিস নিত, কারণ ভালো ব্যবহার ভালো মানুষ, যার জন্য প্রত্যেকেই তার দোকান থেকে জিনিস নেত এবং হাটের সময় তার দোকানেই বেশি ভিড় হতো। ছোট্ট দোকান হলে কি হবে, তার ব্যবহারের জন্য মানুষ তার কাছেই আসতো এবং দুদিকে বেঞ্চ পাতা ছিল, সেখানে বসে তারা গল্পগুজবও করত। যার ফলে নিতাইয়ের কিন্তু ব্যবসা ভালোই চলতো এবং অবস্থাও বেশ মোটামুটি ভালোই ছিল। তার একমাত্র বুড়ি মা, তাকে নিয়েই সে ছিল, তাদের ছোট্ট সংসার। একবার কি হলো, হঠাৎ করে তার দোকানের কেনা বেচাটা একটু কমতে শুরু করলো, কারণ ব্যবসায় কিন্তু মন্দা থাকে, প্রত্যেক ব্যবসায় কিন্তু ওঠানামা আছে। সেরকমই তার হয়েছিল। হঠাৎ করে তার দোকানের কেনা বেচাটা একটু কমে গেল, যার ফলে নিতাইয়ের মন টন একটু খারাপ থাকতো। লোকজন আসতো কিন্তু সবাই বলতো, কি হে নিতাই, তোমার দোকানের মালপত্র এখন কম কেন? র্যাকগুলো তো সব ফাঁকাই থাকে। তোমার দোকানে আগে যত বিক্রি হতো এখন তো তেমন বিক্রি হয় না, কেন এরকম হলো হঠাৎ করে? নিশ্চয়ই কারোর চোখ লেগেছে। গ্রামের লোকজন তো, তাদের মনোভাব হয়তো এরকমই হয়। এই কথা শুনে নিতাই তাদের কথায় সায় দিল। কেউ বলে যে তুমি অমুক জায়গায় গিয়ে পুজো করো, কেউ বলে যে তুমি এই কাজটা করো, কেউ বলে তুমি মন্দিরে গিয়ে ধর্ণা দাও, ঠাকুরকে বলতে থাকো, এরকম নানা মুনি নানা মত। তো একবার এক গ্রামের লোক তার কাছে আসলো, এসে তার দোকানে সে আড্ডা মারত। এসে তাকে বলল, বুঝলি নিতাই, আমি শুনে এসছি এই পাশের গ্রামে একটা মন্দির আছে, সেখানকার ঠাকুর নাকি ভীষণ জাগ্রত। সেখানে যদি তুমি যজ্ঞ করো পুরোহিতকে দিয়ে, প্রায় অনেকগুলো টাকার ধাক্কা, কিন্তু যজ্ঞ করলে তোমার এই দোকানের যে এই মন্দা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। নিতাই তো সবার কথা বিশ্বাস করে, তাই সে তার কথা মতো সেখানে গেল। তখন নিতাই কিন্তু তখন তার টাকার তো সেরকম অভাব ছিল না, যার জন্যে সে সেখানে গেল এবং সেই লোকটির কথা মতো সেখানে একটি বিরাট যজ্ঞ করল এবং প্রচুর লোকজনও খেলো, যার ফলে নিতাইয়ের সেখানে কিন্তু প্রচুর টাকা খরচা হয়ে গেল। করার পরেও বেশ দিন গেল, কয়েক মাস গেল, তার দোকানের এই মন্দাভাব কিন্তু কাটছে না। তখন একজন বলল, ঠিক আছে তুমি এক কাজ করো, একজন লোক আছে, সে খুব ভালো হাত দেখে, অনেক সময় জানো তো পাথরে কিন্তু ভীষণ কাজ দেয়। এই কথা শুনে নিতাই সেই লোকটির সাথে সেই হাত দেখে যে তার কাছে গেল। সেখানে গিয়ে সে রাহু নক্ষত্র এইসব নানান কথা বলে তাকে 3-4টা আংটি টাংটি দিয়ে একদম মনটাকে বশ করে নিল। বলল, তোমার আগামী 2 মাসের মধ্যেই তোমার ব্যবসা আবার ভালো হবে এবং তোমার দোকানে আবার লক্ষ্মী ফুলে ফেঁপে উঠবে।
এই কথা শুনে নিতাই বড় খুশি। সে হাসতে হাসতে তার বুড়িমাকে বলল যে, মা জানো, আজকে এমন এক জায়গায় গিয়েছিলাম, তিনি বললেন হাত দেখে যে আমার ব্যবসা 2 মাসের মধ্যেই আবার ফুলে ফেঁপে উঠবে এবং লক্ষ্মী স্বয়ং আমার দোকানে আবার আসবে। তার বুড়িমাও খুব খুশি। কিন্তু মা, আমাকে কিন্তু অনেকগুলো আংটি নিতে হবে। তার বুড়িমা বলল, বেশ তো, আংটি নিলে যদি লক্ষ্মী আসে তাহলে ক্ষতি কী? তখন নিতাই কী করলো, আবার প্রচুর টাকা খরচা করে সেখান থেকে সে আংটি নিল। আংটি নেওয়ার পরে অ্যাস্ট্রোলজারকেও অনেক টাকা দিতে হলো। এই করে করে আস্তে আস্তে তার যা পুঁজির টাকা ছিল সেই টাকাও কিন্তু প্রায় শেষের দিকে হতে লাগলো। তখন তাদের সংসারেও কিন্তু টানাপোড়েন হতে লাগলো। একদিন সমাজসেবক তার দোকানে এসেছিল। সেই সমাজসেবক হঠাৎ করে তার দোকানে আসে। এসে তার দোকানের অবস্থা দেখে বলে যে, নিতাই, তোমার দোকানের এরকম অবস্থা কেন? কি সুন্দর, তোমার দোকানে একটা র্যাকও ফাঁকা থাকতো না। ছোট্ট দোকান হলে কি হবে, তোমার দোকান ভরে থাকতো। তখন নিতাই খুব মুখটা কাচুমাচু করে বলল, দাদা, কি বলবো, কয়েক মাস ধরে আমার দোকানের ভীষণ মন্দা চলছে। দেখুন না, আমি কত টাকা যোগ্য করলাম, আমার দোকানে আবার লক্ষ্মী আসবে। হাত দেখালাম, এই দেখুন আমার হাতে কত পাথর, কত আংটি। আমার দোকানে প্রায় 2 মাসের মধ্যেই লক্ষ্মী চলে আসবে আবার। তখন সে সমাজসেবক তার কথা শুনে অবাক হয়ে গেল। বলল, লক্ষ্মী কীভাবে আসবে? লক্ষ্মী কি সবার দোকানে এসে বসে? বলল, না না, উনি হচ্ছেন দেবী। সেই লক্ষ্মী আসলে আমার দোকান আবার ফুলে ফুলে উঠবে। এই কথা শুনে সমাজসেবক বিশাল এক হাসি দিল। সে হাসি শুনে নিতাই কিন্তু অবাক হয়ে গেল। বলল, আপনি হাসছেন কেন? সত্যি লক্ষ্মী আসবে। এই দেখুন না আমার হাতে কতগুলো আংটি, এই আংটির জোরেই লক্ষ্মী আমার দোকানে আসবে। তখন সেই সমাজসেবক তাকে বলল, নিতাই, তুমি বড্ড সহজ সরল, আর তুমি বড্ড বোকা। তুমি কুসংস্কারচ্ছন্ন। তুমি এগুলো বাদ দাও। তোমার এই সব কাজ করতে করতে হয়তো তোমার জমানো টাকাও শেষ হয়ে যাচ্ছে। তুমি বরং পরিশ্রম করো আরও বেশি। পরিশ্রম করলে তুমি রেজাল্ট পাবে। তখন নিতাই বলল, সেটা কিভাবে করব? আমি তো পরিশ্রম করি, সকালবেলায় দোকান খুলি আর রাত্রেবেলায় আমি বাড়ি যাই। সবার দোকান যখন বন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু আমি দোকান খুলে রাখি। তখন সেই সমাজসেবক বলল, না না, তোমাকে আমি এই পরিশ্রম করতে বলছি না। তুমি প্রচুর খাটো দোকানের জন্য। যেমন দোকানটাকে ভালো করে সাজাও, যেভাবে হোক লোন নিয়ে তুমি জিনিসপত্র কেনো, আর প্রয়োজন হলে আমি তো আছি। আমি তো মানুষের সেবার জন্যেই আছি। জানো, আমাদের একটা বিরাট গ্রুপ আছে, যারা অসহায় তাদের জন্য আমরা আছি। তোমাকে আমি নানানভাবে সাহায্য করব। আর শোনো, তুমি এসব বুজরুকি, কুসংস্কার এগুলো বাদ দাও তো, যার জন্য আজকে তোমার অবস্থা আরও খারাপ হয়েছে আর আস্তে আস্তে তোমার পুঁজিও শেষ হয়ে যাচ্ছে। এগুলো করে কোনো লাভ হবে না। লক্ষ্মী কখনো সেদে আসে না। পরিশ্রম করো, তবেই তোমার লক্ষ্মী আসবে। এই কথা শুনিয়ে নিতাই খুব খুশি হলো এবং বলল, ঠিক আছে দাদা, আমি তাহলে তাই করব। তখন সেই সমাজসেবক বলল, তুমি এই ব্যবসা সম্বন্ধে একজন ভালো এক্সপার্টের কাছে যাও। সে যেভাবে তোমাকে বলবে তুমি সেইভাবেই তুমি ব্যবসাটা শুরু করবে। একদম ভালো জ্ঞান দিলে তার কথা অবশ্যই শুনতে হয়, আর তুমি তো এমনিতেই সবার কথা শোনো। তখন নিতাই বলল, ঠিক আছে দাদা, তাহলে আমাকে তার কথা বলুন, আমি কার কাছে যাব? তখন সেই সমাজসেবক বলল, না, আমি তোমাকে নিয়ে যাব। তো একদিন তাকে নিয়ে গেল এবং সেই ব্যবসায় যারা এক্সপার্ট, যারা ব্যবসা সম্বন্ধে প্রচুর জানে, কিভাবে ব্যবসার উন্নতি করা যায়, কিভাবে দোকানে আরও স্টক করা যায়, এগুলো সম্বন্ধে জানে, তাদের কাছে নিয়ে গেল। সেখানে নিতাই সমস্ত জেনে শুনে আবার নতুনভাবে পরিশ্রম করে মাথা খাটিয়ে সে কাজ করতে লাগলো এবং লোকের কথা আর বেশি শুনতো না। কারণ সে বুঝতে পারলো এতদিন আমি কুসংস্কারচ্ছন্ন ছিলাম, আর আমাদের গ্রামের লোকও যে কুসংস্কারচ্ছন্ন, তাদের কথা শুনে আজকে আমার কি অবস্থা হলো। তো সেই সমাজসেবকের কথা শুনে সে সেভাবে কাজ করতে শুরু করলো। তার দোকানে আবার সেই স্টক হলো প্রচুর এবং আবার সেই বিক্রিপটটা শুরু হলো। কারণ দোকানে যদি জিনিসপত্র না থাকে তাহলে লোকে কিন্তু সেই দোকানে বেশি আসে না। কিছু না থাকলে, সমস্ত র্যাক ফাঁকা থাকলে লোকের কিন্তু নজর সেখানে পড়ে না। যেখানে স্টক বেশি,
মানুষের নজর কিন্তু সেদিকেই থাকে। তো নিতাইয়ের ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠল। তাহলে আজকে আমার গল্প থেকে এটাই জানতে পারলাম যে এখনও কুসংস্কারচ্ছন্ন মানুষ অনেক আছে। তাদের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি লাগিয়ে পরিশ্রম করে নিজের উন্নতির চেষ্টা করাই ভালো।